প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে অভিনন্দন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৩ দফা দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে আমরা যা দেখিনি, আমরা ২০২৪ সালে তা দেখতে পাইছি। এখানে ছাত্র, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, পথচারী, রিক্সাচালক থেকে শুরু করে এখানে ৬৫০-এরও অধিক শ্রমিক বা সাধারণ ছাত্র, সাধারণ মানুষ তাদেরকে মারা হয়েছে। আজকে দেশ ক্রান্তির লগ্নে চলছে। আমরা দেখছি দেশের যে অবস্থা, একদল ক্ষমতা আছে, আরেকদল ক্ষমতায় যাবে, এই চিন্তা করে দেশে যেই অবস্থানে চলছে সেই অবস্থানের প্রেক্ষিতে সাধারণ মানুষের হিসাব আমরা দেখতে পাইনি। আজকে শ্রমিকের, সাধারণ মানুষের, কৃষকের এবং আমরা দেখছি যে ছাত্রদের যেই আন্দোলনের সুফল, সেই ফল ভোগ করার জন্য কেউ কেউ তারা নিজেদেরকে গা বাড়িয়ে দিচ্ছে। আজকে ছাত্রদের রক্তের আন্দোলনের ক্ষয়ে আজকে দেশ স্বাধীন। দেশের স্বাধীনতা ভোগ করার জন্য যারা ভোগ করত, আজকে তারা সে ভোগ করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনুন্নত অবস্থায় রাখছে। এখনো বাজার মূল্য দাম বৃদ্ধি পাচ্ছে, আলুর দাম, পটলের দাম, চালের দাম, সবকিছুর দাম বৃদ্ধি। আমরা ইতিপূর্বে দেখি স্বৈরাচার সরকারের আমলে এই দেশে জিনিসপত্রের দাম হুড় করে বাড়ছে, দিনের পর দিন, রাতের পর রাত। আজকে বাড়ছে, কালকে বলা যায় নাই কেন বাড়লো। ৪০ লক্ষ শ্রমিকের পক্ষ থেকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনে আমরা এই দাবি তুলছি। এই দাবি হচ্ছে শ্রমিক সাধারণ মানুষের পক্ষে। আমরা সেই পক্ষ নিয়ে এই কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকের দাবি সমূহ অবিলম্বে, দাবি ১, অবিলম্বে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৭ জন সদস্য সহ ১১ জন গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিকের হত্যার বিচার এবং দায়ী শাস্তিতে নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ২, ফেডারেশনের আহত ৫০ জন সদস্য সহ আহত শ্রমিকদের প্রয়োজনীয় উচ্চ চিকিৎসা ও ক্ষতিপূরণের নিশ্চিত করতে হবে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শতাধিক সদস্য সহ গ্রেপ্তারকৃত সকল শ্রমিকদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের জন্য নির্ধারিত মজুরি অবিলম্বে বৃদ্ধি করতে হবে। ন্যূনতম মজুরি প্রাণ পরিবর্তন করে লিভিং ওয়েজ অর্থাৎ শ্রম মজুরিকে আইনগত বৃদ্ধি করতে হবে। ৫, অবিলম্বে সারা দেশে এবং সকল সেক্টর এবং সকল শ্রমিকদের জন্য প্রযোজ্য এবং গ্রহণযোগ্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিক সহ নিম্ন আয়ের শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। ইপিজেড ৭, ইপিজেড এর প্রচলিত আলাদা আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মূল সংবিধান পরিপন্থী, যা আইএলও কনভেনশন ৮৭ এবং ৯৮ এর পরিপন্থী। তাই অবিলম্বে ইপিজেড এর জন্য প্রচলিত আলাদা আইন অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। যেখানে শ্রমিকদের মতামত প্রকাশ, গঠন করা এবং দর কষাকষির অধিকার থাকবে। আইএলও কনভেনশন ৮৭ এবং ৯৮ এর আলোকে বাংলাদেশের বর্তমান প্রচলিত শ্রম আইন ও শ্রম বিধিমালাকে সংস্কার করতে হবে। ৯, বাংলাদেশের গার্মেন্টস সহ অন্যান্য সেক্টরে ট্রেড ইউনিয়ন গঠন এবং ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডে পরিচালনার সকল ধরনের আইন ও মালিক সহ সকল সামাজিক বাধা বিপত্তি দূর করতে হবে। ১০, নারী শ্রমিকদের সম অধিকার, সম মজুরি, পরিবার এবং রাষ্ট্র সমাজের কর্মক্ষেত্রে সম অধিকার নিশ্চিত করতে হবে। মেগা প্রকল্প, মেগা দুর্নীতি বন্ধ করে দেশের গার্মেন্টস শ্রমিকের নির্মাণ, দোকান শ্রমিক, কর্মচারী নির্মাণ, কৃষক শ্রমিকদের শ্রমিক সহ আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি। বাংলাদেশ থেকে পাচারকৃত ১৫ লক্ষ কোটি টাকা ফেরত এনে দেশের শিল্প ও কর্মসংস্থানের বিনিয়োগ এবং পাচারকৃতদের শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও শিল্পায়নের গতিশীল করতে পুঁজি ও সমাজ গুরুত্বপূর্ণ দিক গুরুত্বপূর্ণ করতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে পুঁজিবাদী ও গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে একসাথে আলোচনা বসে বিদ্যমান সমস্যা সমাধানের করতে হবে। এই হচ্ছে আমাদের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকের পক্ষে আমাদের এই দাবি। জাতীয় গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে আমরা যে দাবিগুলো আপনারা শুনতে পাচ্ছেন,
সেটি আমরা আশা করি যে বৈষম্য রাজনীতিতে ছাত্রদের যে আন্দোলনে শ্রমিকদের যে দাবি এবং সেই দাবি যাতে উল্লঙ্ঘ, এই কেয়ারটেকার সরকার যাতে সম্পূর্ণ রেশন যেগুলো দাবি দিচ্ছি দাবিগুলো তো আহ্বান জানাবো, সেই জন্য আমাদের এগুলো দেখে। দ্বিতীয়ত হল আজকে জালিম সরকার এই শ্রমিকদের ছাত্রদের যেভাবে হত্যা করেছে, যেভাবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত গুলি করে হত্যা করিয়েছে, এই জালিম সরকারের প্রতিটি হত্যার বিচার করতে হবে। বাংলার জনগণ এই কুখ্যাত সরকার 640 জন লোককে গুলি করে হত্যা করে 35 জনকে শিশু হত্যা করেছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে। আমি এই সরকারকে বলি, আপনি যখন গরিব মেহনতি সরকার, আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে যখন এই দেশে আলাদা কালাচে ঋণ দিয়ে পরিচালনা করেছেন, সেইভাবে আমার কার্মের শ্রমিকের রেশন ব্যবস্থা করবেন। যারা নিয়োগ গরিব আছে বর্তমান ব্যবস্থা করতে করবেন। আমরা আশা করি জাতীয় কার্মের শ্রমিক ফেডারেশন এই দাবিগুলো আপনার আমরা আহ্বান করাইলাম। অন্যথায় আমরা আমাদের কার্যক্রম আরো বেগবান থেকে বেগবান করব। দেশবাসী, চলন্ত পথের ভাই বোনেরা, আমি আপনাদের দুবার আহ্বান দ্বারা আপনারা কথা খেয়াল করেন। আমরা বিগত সরকার যেভাবে টেন্ডারবাজি করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করেছিল, আজকে ছাত্ররা যে কবরস্থান করে অর্থনীতি করে দ্রব্যমূল্য যখন নিয়ন্ত্রণ ছিল, আজকে রবিবার থেকে ছাত্ররা যখন উঠে গেছে, তখন থেকে দেখলাম আবার ওই সিন্ডিকেট গুন্ডারা আবার জিনিসপত্রের দাম দিয়ে কাজ শুরু করেছে। আমি প্রশাসনকে ওটার আহ্বান জানাই, আপনাদের দিতে ভুলে গিয়ে রাস্তায় নেমে সিন্ডিকেটকে গ্রাস ধরেন, সিন্ডিকেট ভেঙে জনগণের পাশে দাঁড়ান। আপনার কোন সরকারের কোন এমপির কোন সিন্ডিকেটের দালাল হবেন না। আজকে আপনার শিক্ষা পাওয়া উচিত, যে শিক্ষা এগুলো ছাত্র জনতা দিয়ে গেছে, সাধারণ 5 বছরের বাচ্চা সহ আপনাদেরকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা থেকে আমরা আশা করি আপনারা পুলিশ প্রশাসন অন্তত পক্ষে এগুলো বুঝবেন যে কারো চামচাগিরি করে, কারো দালালি করে এই দেশে কোনো বাঁচা যায় না। বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্যহীন একটা ব্যবস্থা কায়েম করার জন্য যৌক্তিক যে আন্দোলন, সে আন্দোলনের সফলতাকে ধরে রাখার, কার্যকর করার, বাস্তবিত করার কাজটা এখন আমাদের হাতে। ছাত্র জনতা তার বৈষম্যমূলক যে দাবি, সেই দাবি সমূহ পূরণ করেছে। পাশাপাশি তৎকালীন সরকারের যে ধরনের লুটপাট, অনৈতিক সিন্ডিকেট, অর্থ পাচার, তার বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্যমূলক আন্দোলনকে এক দফার দাবিতে রূপান্তরিত করে তৎকালীন সরকারকে বাধ্য করতে পদত্যাগ করতে এবং পালিয়ে। সাথী বন্ধুগণ, এই আন্দোলনকে একটি চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সারা বাংলাদেশের জাতীয় কার্মিক শ্রমিক ফেডারেশনের সহ সহস্রাধিক ছাত্র জনতা শ্রমিক যে হত্যা করা হয়েছে, তাকে সুষ্ঠু বিচারের আওতায় আইনি জায়গা এনে তাদের বিচারের বিষয়টাকে আমরা কামনা করি, দাবি করি সুষ্ঠু একটা বিচার হোক। সাথী বন্ধুগণ, বাংলাদেশের এই পরিস্থিতিতে এক মোড়ক ছেড়ে আরেকটি মোড়ক, একই ধরনের মোড়কের পরিবর্তিত সমাজ হোক, এটা কিন্তু আমরা কামনা করি না। আমরা তৎকালীন সরকারের দুর্নীতি, ঘুষ, অর্থ পাচার, লুটপাট, সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা দ্রব্যকে নিয়ন্ত্রণ করার, মূল্য বৃদ্ধি করার, মানুষকে জীবনযাপনের অবিশ্বাসের যে রূপান্তরিত
বিপরীতে যদি সেই এত বড় একটা বিজয়ের পরও আলাদা মোড়কে যদি ওই চর্চাগুলিকে বাস্তবিত হয়, এই চর্চাগুলি যদি আবার বলবৎ থাকে, তাহলে কিন্তু আমাদের এই রক্ত ছাত্র, যুবক, জনতা এবং আমার শ্রমিক ভাইদের রক্ত কিন্তু বৃথা যাবে। আমাদের সেই রক্তকে কোনোমতেই ম্লান হতে দেওয়া যেতে পারে না। আমাদেরকে আজকে সেই শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন, সে অর্জনকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আমাদের সাথী বন্ধুগণ, সারা বাংলাদেশের শ্রমিকদের নির্যাতনের ইতিহাস পূর্বের বক্তারা আপনারা বলেছেন। এখন আমাদের এই শ্রমিকের নির্যাতনের যে দাবিসমূহকে উদ্ধারের জন্য দাবিসমূহ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন উত্থাপন করেছে। সেই দাবিগুলোকে আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি আমরা জানাই। শ্রমিক নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, দুবেলা ভাত খাওয়ার মতন স্যালারি পাচ্ছে না। তার থেকে পরিত্রাণের জন্য একটা উন্নত সমাজে উন্নত জীবন ধারণ করার জন্য যে দাবিসমূহ, সেই দাবিসমূহকে অন্তর্বর্তী সরকার যেন উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়িত করার জন্য উদ্যোগ নেয়। তার জন্য আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।